টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডক্টর রায়হান কবির ইমন বাহিরে ভদ্র, শিক্ষিত, ডাক্তারি মুখোশ, ভেতরে এক হিংস্র ডিজিটাল শিকারী, একজন সিরিয়াল পারভার্ট। সে গোপনে নারী চিকিৎসকদের ব্যবহৃত ওয়াশরুম, ওটি, ড্রেস, চেঞ্জিং রুম, এমনকি হাসপাতালে একাধিক স্পর্শকাতর জায়গায় পেন ক্যামেরা বসিয়ে রেখেছিল। তার নিজের স্বীকারোক্তিতে বেরিয়ে এসেছে সে অন্তত 20 থেকে 25 জন নারী চিকিৎসকের ভিডিও ধারণ করেছে। ভাবা যায় যে জায়গায় একজন নারী সবচাইতে নিরাপদ মনে করে ওয়াশরুম, চেঞ্জিং রুম, ঠিক সেখানেই ওত পেতেছিল এক বিকৃত চোখ। ব্যাচমেট, জুনিয়র, সিনিয়র, এমনকি সিনিয়র ম্যাডামরাও রেহাই পাননি তার বিকৃত মানসিকতা থেকে। আজ টাঙ্গাইল মেডিকেলের প্রতিটি মেয়ে আতঙ্কে, কারণ তারা সবাই জানে, তারা সবাই কোনো না কোনো দিন ওই ওয়াশরুমগুলো ব্যবহার করেছে। কার ভিডিও কোথায় আছে কেউ জানে না। প্রথমে এক সাহসী আপুর হাতে ধরা পড়ে প্রথম পেন ক্যামেরাটি। ধরা পড়ার সঙ্গে সঙ্গেই ইমন সেটা ভেঙে ফেলে প্রমাণ নষ্ট করার জন্য। এরপর টানা 2 দিন সে সব কিছু অস্বীকার করে গেছে। কোনো ডিভাইস, কোনো ফুটেজ কিছুই হাতে না থাকায় কর্তৃপক্ষ কার্যত হাত গুটিয়ে বসেছিল। মানে কি দাঁড়ালো? প্রমাণ না থাকলে অপরাধ হয়নি। অবশেষে আজ সে নিজেই মুখ খুলেছে। হ্যাঁ, স্বীকার করেছে সে ক্যামেরা বসিয়েছিল, সে ভিডিও করেছিল, সে লুকিয়ে রেখেছিল নারীদের নগ্ন মুহূর্ত। এই স্বীকারোক্তি শুধু তার না, এটা পুরো ব্যবস্থার মুখে থাপ্পড় মারার মতো। 26শে জানুয়ারি বিকেলে হাসপাতাল যেন আগ্নেয়গিরি হয়ে ফেটে পড়ে। শিক্ষার্থীরা তাকে চিনে ফেলতেই ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে। ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের পরিচালক সহ অভিযুক্তকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নির্বাহী ম্যাজিস্ট্রেট, থানা পুলিশ, ডিবি পুলিশ, এমনকি সেনাবাহিনীর সদস্যরাও। এক পর্যায়ে আন্দোলনের মুখে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয় এবং পরে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় বিক্ষুব্ধ জনতা তাকে কিল ঘুষি মারছে। এই ঘটনা কোনো ব্যক্তিগত পাপ হতে পারে না, এটাকে বলে রাষ্ট্রীয় লজ্জা। এটা হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতা। যেখানে চিকিৎসকরা মানুষকে নিরাপত্তা দেন, সেখানে নিজেরাই যদি নিরাপদ না থাকতে পারেন, তাহলে এই সমাজ দাঁড়িয়ে আছে কিসের উপর? প্রশ্ন হলো, এতদিন ধরে ক্যামেরা বসানো হলো, কেউ টের পেল না কিভাবে? সিসিটিভি নেই কেন? নিয়মিত সুইপিং করা হয় না কেন? অভিযোগের পরও কেন প্রশাসন প্রথমে নীরব ছিল? প্রমাণ ভাঙার সুযোগ পেল কিভাবে সে? এই বিকৃত মানুষটার জন্য জেল কোনো শাস্তি হতে পারে না, এটাকে বলে ডিজিটাল ধর্ষণ। সুতরাং বিচারটা ধর্ষণের আওতায় হবে। আমরা চাই প্রযুক্তিগত আলামত ফরেনসিকভাবে উদ্ধার করা হোক, তার সমস্ত ডিভাইস সিজ করা হোক, সে কোথায় কোথায় ভিডিও ছড়িয়েছে তা খুঁজে বের করা হোক, প্রতিটি ভিকটিমকে আইনি ও মানসিকভাবে সাপোর্ট দেওয়া হোক, হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থার পূর্ণ অডিট হোক, দায়ী প্রশাসনিক কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনা হোক। এটা শুধু টাঙ্গাইল মেডিকেলের গল্প না, এটা বাংলাদেশের প্রতিটি হাসপাতালের প্রতিটি কর্মক্ষেত্রের জন্য অ্যালার্মিং। আজ ওখানে, কাল হয়তো আপনার অফিসে, পরশু আপনার বোনের কলেজে। সাদা কোটে হোক আর কালো কোটে হোক, পারভার্ট পারভার্টি। আর যারা এখনো এটাকে ছোট ঘটনা বলে মনে করেন, তারা আসলে এই অপরাধের নীরব সহযোগী।